শাহওয়াত দিয়ে দিলাম, মহব্বত দিয়ে দিলাম, আকর্ষণ দিয়ে দিলাম, ভালোবাসা দিয়ে দিলাম। কেমন ভালোবাসা? কার প্রতি কার ভালোবাসা? একজনের প্রতি আরেকজনের ভালোবাসা দিয়ে দিলাম। এই ভালোবাসাটা তোমাদের বিবির জন্য। সুবহানাল্লাহ। মিনান নিসা, নারীদের প্রতি পুরুষের দুর্বলতা থাকবে, এটাই স্বাভাবিক, এবং পুরুষের প্রতি নারীর দুর্বলতা থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাই বলছে যে নারী পুরুষের সমন্বয় একটা শাহওয়াত দিয়ে দিয়েছি আমি আল্লাহ তাআলা। যখন একজন আরেকজনকে ছাড়া যখন একাকী থাকে, তখন শয়তান, আমরা মনে করি শয়তান, না না না, শয়তান না। আল্লাহ তাআলা দিলের ভিতরে, আল্লাহ তাআলা মগজের ভিতরে একটা শাহওয়াত দিয়ে দিয়েছে। এই শাহওয়াতটাকেই শয়তানে কাজে লাগায়া বলে, আরে তুই তো একা, তোর সাথে একটা নারী হইলে তোর ভাল লাগতো, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ তাআলা এই শাহওয়াতটা দিয়ে দিচ্ছেন যে তুমি পুরুষ, একা থাকার না, তোমার সাথে একজন সঙ্গীর দরকার। মূল আলোচনায় আসি। সঙ্গী কইলাম, একা একা না থাকা কইলাম, মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পরে হাওয়াকে পাঠাইলেন। বিবি হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজনের সমন্বয়ে আল্লাহ তাআলা পুরা পৃথিবীতে মানব জাতি বংশ বিস্তৃত করলেন, ঠিক কিনা বলে? যদি আদম আসতে, যদি হাওয়াকে আল্লাহ তাআলা না আনতেন, তাহলে এ যাবৎ পর্যন্ত আমরা আসতাম না। আসতাম? বলেন। হাওয়াকে সৃষ্টি করলো, আদমকে সৃষ্টি করে নাই, তাহলে এ যাবৎ পর্যন্ত আমরা আসতাম না। আমাদের বাবা হইতো না, আমাদের মা হইতো না, আমাদের সন্তান হইতো না, আমরা হইতাম না। সুতরাং এ যাবৎ পর্যন্ত মানুষ এ যাবৎ পর্যন্ত আসতে পারতো না। আদম পর্যন্তই মানবের দাফন হয়ে যেত। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এরকমভাবে দুনিয়াতে আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে তোমাদেরকে পাঠালাম এই জন্য যে তোমাদের দ্বারাই এই দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতি বংশ বিস্তার হবে। সুবহানাল্লাহ। সুতরাং মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে নারী পুরুষের সমন্বয়ে যেহেতু মানব জাতি সৃষ্টি হয়, সেটা হারাম পন্থায় হইলে আল্লাহ সন্তুষ্ট হবে না হালাল পন্থায় হইলে সন্তুষ্ট হবে? কোন পন্থায়? কথা বলেন, কোন পন্থায়? হালাল পন্থায় না হারাম পন্থায়? হালাল পন্থা। এখানে আল্লাহ তাআলা হালাল পন্থার কথা বলছে যে নারী আছে নারীর জায়গায়, পুরুষ আছে পুরুষের জায়গায়। সুতরাং এক হইবে কিভাবে? এক হওয়ার জন্য তো একটা নিয়ম থাকা দরকার, ঠিক কিনা বলেন? বলে নিয়মটা কি? নিয়মটার হচ্ছে নিকাহ। নিয়মটার নাম হচ্ছে বিবাহ। এই বিবাহের মাধ্যমে নারী পুরুষ সম্মিলিত হবে, তাদের সমন্বয়ে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বংশ বিস্তার করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই বিবাহের মধ্যেও নিয়ম নীতি আয়া বলছে, এই বিয়ার মধ্যেও নিয়ম নীতিমালা এসে গেছে। ওই যে বললাম, হারাম কখনো আরাম দেয় না। যে এখন বর্তমানে বিবাহটা কঠিন হয়ে গেছে, জিনাটা সহজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এক কথা বলেন, ঠিক কিনা? বিবাহ কঠিন হয়ে গেছে, জিনাটা সহজ হয়ে গেছে। সরকারি আইনে একটা নিয়ম হয়ে গেছে, মেয়েদের 18 বছরের বয়সের নিচে বিবাহ নয়, ছেলেদের 21 বছরের আগে কোনো বিবাহ নয়। যদি হয় বাল্য বিবাহের মামলায় ঢুকায়া 14 শিখের ভাত খাওয়ানো, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? কথা না বলে তো বুঝতাম না, তার মানে বুঝলাম আপনারা এটার সাথে সাপোর্ট আছে। কথা বলবেন, হ্যাঁ বা না বলবেন। বলে হারাম পন্থায় বলে বিবাহটা কঠিন হয়ে গেছে, জিনাটা সহজ হয়ে গেছে। এরকমভাবে জেলায় জেলায়, থানায় থানায়, বিভাগে বিভাগে পতিতাপল্লী হয়ে গেছে। পতিতাপল্লী হয়ে গেছে যেখানে নারীরা তাদের ইজ্জতগুলোকে
হর হামেশা বিক্রি করে দিতেছে 400 টাকা, 500 টাকা, 1000 টাকার বিনিময়ে, ঠিক কিনা বলেন? এদেশে জিনাটা সহজ হয়ে গেছে, বিবাহটা কঠিন হয়ে গেছে। তো এরকম ভাবে এই বিবাহটা